আসসালামু আলাইকুম, আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমে কড়াইয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপি, আলু আর ধনেপাতা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো লবণ, হলুদ। একটু নেড়ে চেড়ে এটাকে একটা পাত্র দিয়ে সেদ্ধ করে নেব অল্প পরিমাণ। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোলা। আমার সেদ্ধ করা প্রায় হয়ে গেছে, এবার আমি একটা পাত্রতে ঢেলে নেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এভাবে নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব মশলাটাকে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে বাঁধাকপি সেদ্ধ করাটা ঢেলে দেব। তারপর দিয়ে দিচ্ছি ডিম ভাজা। এখানে আমার বাঁধাকপিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে তুলে নেব। কত সুন্দর কালার চলে এসেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।